গরুর মাংস তো কতজন কত রকম ভাবে রান্না করে, তবে কুরবানির মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আসলে এটা রহস্য কি? এখানে আসলে কয়েকটা কারণ আছে আমার মনে হয়। প্রথমত, এটা কুরবানি করার পরপরই মাংসটা নেওয়া হয়, তার সাথে কাটা মশলা দিয়ে রান্না করা হয়, আর তার চাইতে বড় কথা অনেক মাংস একসাথে রান্না করা হয়। আর সবচাইতে বেশি টেস্ট হয় কেন জানেন? যখন এটা কাঠের চুলায় রান্না করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে সব কাটা মশলাগুলো নিয়ে নিলাম। আমি এখানে পরিমাণ মতো আদা কুচি নিয়েছি রসুন কুচি, আস্ত গরম মশলা, তেজপাতা, জিরে আর 2টা বড় পেঁয়াজ কুচি। ধনে গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ, আর তেল দিয়েছি 1 কাপ। সবকিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 চা চামচের মতো আস্ত জিরেও অ্যাড করেছি। আমি এখানে 2টা বড় টমেটো কেটে দিয়েছি। টমেটোটা দেবার চেষ্টা করবেন, তাহলে মাংসে সুন্দর একটা কালার আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি 10 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু অনেকটা গলে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব আরও আধা ঘন্টা। এই গরুর মাংস আপনি যত সময় নিয়ে কষাবেন ততই বেশি মজা হবে। আর প্রেসার কুকারে দিয়ে দিলে সেটা তো আলাদা কথা। আমি সব সময় পছন্দ করি একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে রান্না করতে। আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলও কিন্তু উপরে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। চেষ্টা করবেন অবশ্যই এখানে গরম পানি দিতে। অনেকে মাংস রান্না করলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু ভিতরে মশলা ঢুকে না। আর এটার কারণ হচ্ছে মাংসটাকে সময় নিয়ে কষানো হয় না। আমি এখানে আনুমানিক 3 কাপ গরম পানি দিয়েছি। এখন সবকিছু খুব ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আধা ঘন্টার জন্য। আর আমার চুলোর তাপ থাকবে মিডিয়াম আঁচে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি চেক করে দেখেছি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। সো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এর চাইতে বেশি ঝোল আর আমি শুকাতে চাই না, কারণ এই মাংসটা আমি কয়েকদিন জ্বালিয়ে জ্বালিয়ে খাবো। সো ওটার মজাই কিন্তু আলাদা, কুরবানির মাংস বলে কথা। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলার উপরে রেখে দিব আরো 2-3 মিনিট, তারপরে পরিবেশন করব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।